চলুন আমরা একটু দেখি কতটা সহজ করে ছবি অঙ্কন করা যায়। আমরা একটু দেখি। আমরা আজকে একটু পাখির বিষয় নিয়ে মূলত একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাখি অঙ্কন করতে হবে কত সহজে। কারণ এর আগেও দেখেছি, তারপরেও অনেক নতুন শিক্ষার্থী থাকতে পারে, এই জন্য আমি আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন। ধরুন আমি এখানে একটা বৃত্ত দিয়ে নিলাম, আর এটা একটু অ্যাঙ্গেল করে যদি আমি এই জায়গায় একটা ওভাল ডিম আকৃতি মতো এখানে দুইটা ব্যবহার করলাম, একটা ছোট একটা বড়। এই দুইটা আপনি প্র্যাকটিস করবেন। এই দুইটা প্র্যাকটিস করে ঠিক এই মেজারমেন্টে আপনারা বসায় রাখবেন। এখান থেকে আপনি একটা রেখা টেনে দিলাম, আর এখান থেকে একটা রেখা টেনে দিলাম। নিশ্চয়ই এখন বোঝা যাচ্ছে এই জিনিসটা এখন কি পাখি হতে যাচ্ছে। এটা কিন্তু বেশ এইটুকুতেই বোঝা যায়। তারপরেও আমি জিনিসটা ক্লিয়ার করছি। ধরুন এই জায়গার থেকে যদি আমি এই জায়গায় আসি, আর এখান থেকে এই জায়গার থেকে আমি সোজা এইটাই চলে আসলাম, এটা পাখির ঠোঁট হয়ে গেল। এই এখানে আমরা এই বৃত্তের সাথে ঠিক এই জায়গার থেকে এদিকে চলে আসলাম। এখানে দুইটা পার্ট করলাম, একটা নিচের পার্ট একটা উপরের পার্ট। এখানে আমরা ডানা দেব। ঠিক এই ভাঁজের এখান থেকে আমি ডানাটা টেনে ধরুন এই দিকে নিয়ে আসলাম। এখান থেকে আমি একটু হালকা মুছে এটা করি, তাহলে ওই পাশের ডানার কিছু অংশ দেখালাম, আর এই পাশের ডানার মোটামুটি অংশটা দেখালাম। এখানে আমি একটা সাদা অংশের জন্য এই একটা ভাগ রেখে দিলাম। এই অংশটা একটু মুছে দিলাম। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে এটা কি পাখি হতে যাচ্ছে। তাহলে একটা দোয়েল পাখি আঁকতে কিন্তু কঠিন কিছু না, শুধুমাত্র আমাদের একটু নিয়ম খেয়াল করতে হবে। তো আমি এখান থেকে দুইটি রেখা এখানে টেনে দিলাম। এই যে ঠিক এখান থেকে এই মিডিল বরাবর একটু রাউন্ড করে উঠে গেল। এখান থেকে এইটা একটু ছোট, আর এইটা কিন্তু একটু বড়। এর উপরে আরও দুইটা আমরা দেখালাম। একইভাবে আমরা এটারও তাহলে দোয়েল পাখির পেটের নিচে সাদা, এখানে সাদা, লেজের অংশ সাদা, আর বাকিটা মোটামুটি একটু কালার করলে বোঝা যাবে। আমি জাস্ট আপনাদেরকে কোন কোন অংশ কালার থাকবে সেটা একটু দেখানোর জন্যই
এটা মোটামুটি আপনি সুন্দরভাবে কালার টালার করে নিয়ে নেবেন। আমি জাস্ট কোথায় কোনটা করতে হবে সেটা দেখালাম। তাহলে দোয়েল পাখি কীভাবে অঙ্কন করব এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, সহজে কিভাবে অঙ্কন করা যায়। ঠিক একই নিয়ম ধরে আমরা বারবার প্র্যাকটিস করব এবং একই নিয়ম ধরে আমি একটু অন্য ছবি অঙ্কন করব। আমি এটা একটু মুছে রাখি, তারপরে একই নিয়ম ধরেন আমি কি করেছিলাম, এই দোয়েল পাখি অঙ্কনের সময় এখান থেকে একটু অ্যাঙ্গেলে একটা রেখা দিয়েছিলাম, বৃত্তটা এখানে দিয়েছিলাম। এইবার আমি কাজটা করব, এটা সোজা দেব, যে এই বৃত্তটা যদি আমি একটু নিচে এই দিকে অ্যাঙ্গেল করি, অর্থাৎ এইটা কিন্তু একটু বাঁকা নিচের দিকে একটা ওভাল দিয়ে, তাহলে এই অংশটা কিভাবে করলাম, এর সোজা রেখে এটা বেশ একটা লম্বা একটা ফাঁকা অংশ রেখে আমি এটা করলাম। তাহলে এই অংশটাই কি হবে, এটা কিন্তু কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। এই জায়গা থেকে আমি রাউন্ড করে এই জায়গায় আসলাম, এইটুকু আমরা একটু মুছে রাখি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কি হতে পারে। এখান থেকে এই অংশটা এখান থেকে একটু এইভাবে দিয়ে এই অংশটুকু আমরা একটু মুছে দিলাম। তাহলে এই ডানার এই বৃত্ত, অর্থাৎ এই যে বৃত্ত দিছিলাম এর মিডিল পজিশনে একইভাবে আমরা একটু পরিবর্তন করলাম, বৃত্ত কিন্তু সেই দুইটাই আমরা রাখছিলাম। এই জায়গাটা একটু ফাঁকা করে রাখলাম, যে একটু বগের ছোট একটা মাছ আমরা দিয়ে দিই। আচ্ছা, তাহলে একটা বগ অঙ্কন হলো, বগের লেজটাও কিন্তু তাহলে সেই কিন্তু দুইটাই বৃত্ত আমরা ব্যবহার করেছিলাম, সেই দুইটা বৃত্ত ব্যবহার করেই কিন্তু আমরা বগ অঙ্কন করলাম। এইবারে দেখি এই নিয়ম ধরে আর কি অঙ্কন করা যায়। আচ্ছা, আমি পাশে অঙ্কন করি, জায়গা আছে যখন পাশে অঙ্কন করি, একইভাবে ঠিক এটাও আমি একটু সোজা রাখলাম। সোজা রেখে এইবার এই বৃত্তটায় আমি কি করব, সোজা দিলাম। এর ক্ষেত্রে কি করেছিলাম, বাঁকা দিছিলাম, এটার ক্ষেত্রে কি করলাম, সোজা দিলাম। আচ্ছা, এইবার এখান থেকে আমি এই জায়গায়, এখান থেকে আমি এই জায়গায় দিয়ে, এর মাথা কিন্তু একটু রাউন্ড আছে, এইটুকু মুছে দিলাম। এখান থেকে আমি
এইটুকু হালকা উপরের দিকে উঠায় দিলাম। এখান থেকে আমি আর একটা অংশ এই দিকে উঠায় দিলাম। তাহলে এই অংশটাই কিন্তু এখন হয়ে গেল একটা হাঁস। তো হাঁসের পায়ের এটা কিন্তু আমরা এখানে ঠিক এরও 3টা দিয়ে নিলাম। এখন হাঁসের পায়ের কিন্তু এই জায়গায় একটা পর্দা মতো থাকে এরকমভাবে, এই অংশটা একটু ছোট থাকে বেশি, এইটা। তাহলে এইটাও আমরা একইভাবে এভাবে কিন্তু আমরা দেখাতে পারি। তাহলে হাঁসের পা কেমন হবে এটা দেখলাম। হাঁস আপনি চাইলে পাটা অফ করে দিয়ে এখানে পানিতেও, এটা পাটা বন্ধ করে পানিতেও ভাসায় দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তাহলে বগ হলো, হাঁস হলো, দোয়েল পাখি হলো, বিষয়টা ওই একটাই। এই যে 2টা বৃত্ত আমরা প্র্যাকটিস করছি, ওভাল প্র্যাকটিস করছি, এইটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে সামান্য কিছু পরিবর্তন করলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব। আসলে আমরা আরও কিছু দেখি। একইভাবে সেই দোয়েল পাখির মতো আমি মনে করেন যে এখানে আবার একটু ওভাল দিয়ে নিয়ে, তবে এখানে কিন্তু কী করলাম, একটু ফাঁকা রাখলাম, এই জায়গাটা একটু বেশি ফাঁকা রাখলাম। আর এই জায়গাটায় এসে এখান থেকে এই দিকে আর এখান থেকে এই দিকে এই জায়গায় লাগায় এখান থেকে একটা রাউন্ড করে দিলাম। আর এই জায়গায় এটা কিন্তু একটু রাউন্ড হবে। এবার এখান থেকে এইভাবে দিয়ে এর ডানা এই পর্যন্ত, এর পাখনা কিন্তু এই জায়গা থেকে বেশ কিছু লম্বা লম্বা পাখনা থাকবে, এখানে বেশ কিছু লম্বা পাখনা থাকবে। এটা কিন্তু আস্তে আস্তে এই দিকে চলে আসলো, এটা খেয়াল করি। তাহলে একটা মোরগ অঙ্কন হয়ে গেল, একটু রাউন্ড করলাম।
মোরগ কিন্তু আঁকা খুব বেশি কঠিন না, কিছু পরিবর্তন করলে হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই বৃত্ত, এই ওভালগুলো সুন্দরভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে যে আমরা এই ছবির কিছু অংশ একটু পরিবর্তন করে আমরা কিন্তু বিভিন্ন পাখি, বিভিন্ন এরকম হাঁস, মুরগি, মোরগ সব কিছু কিন্তু সুন্দরভাবে অঙ্কন করতে পারবো। তাহলে এইভাবে যদি আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকি, তাহলে একটা সময় আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু বেশ সুন্দরভাবে গঠনমূলক ছবি হয়ে যাবে। তাহলে আমাদের প্রচুর পরিমাণ কী করতে হবে, ওভাল প্র্যাকটিস করতে হবে। এই যে আপনারা বৃত্ত বৃত্ত বিভিন্ন সাইজের বৃত্ত প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ওভাল প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ছবির জন্য। আবার এভাবে মানে বিভিন্নভাবে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, বিভিন্ন সাইজের, বিভিন্ন চিকন, মোটা, ওভাল, এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে করতে একটা সময় এসে দেখবেন যে আপনি এর থেকে সুন্দর সুন্দর ছবি আপনি অঙ্কন করতে পারছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ছবিগুলো আমরা দেখছি, আমরা হাঁস দেখছি, আমরা বক দেখছি, দোয়েল পাখি দেখছি, এই মোরগ দেখছি, বা এই জাতীয় যত পাখি, যত পশু, যত কিছুই আছে, সব কিন্তু কি এই বৃত্তের মাধ্যমেই সম্ভব। এই জাতীয় যত ছবি আছে এরকম দুইটা বৃত্ত দিয়েই কিন্তু আঁকা সম্ভব। এই জন্য বলছি যে আপনারা প্রচুর পরিমাণ বৃত্ত প্র্যাকটিস করুন, রেখার প্র্যাকটিস করুন, লম্বা লম্বা রেখার প্র্যাকটিস করুন। হাতটাকে ফ্রি করতে হবে, ইজি করতে হবে। ছবি আঁকার আগে প্রচুর পরিমাণ রেখার প্র্যাকটিস করেন, প্রচুর বৃত্তের প্র্যাকটিস করেন, দেখবেন যে আস্তে 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 আপনার হাত ফ্রি হচ্ছে। তারপরে যে আপনি বিভিন্ন কৌশল অবলম্বন করেন, আপনি ছবি অঙ্কন করেন, দেখবেন যে মোটামুটি সহজেই আপনি অনেক ভালো ভালো ছবি অঙ্কন করতে পারছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর এটা সহজে বুঝতে পারলেন কি না সেটাও অবশ্যই একটু জানাবেন, যে আপনারা, আমি যে আপনাদেরকে এখানে এঁকে দেখাই, এটা কি আপনাদের খুব কঠিন মনে হয় না মোটামুটি সহজ মনে হয়, একটু মন্তব্য করতে হয়। তাহলে সুবিধা হয় কি, আমি ক্লাসটা নিতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, যে আপনারা বুঝতে পারছেন কি না এটা আমি বুঝতে পারি। যদি এমনটা হয় যে আপনারা বুঝতে পারলেন না, তো আমি আমার মতো ক্লাস নিয়ে গেলাম, তাহলে তো আমার লাভ হলো না। আপনারা যদি বুঝতে পারেন সেটাই আমার দরকার। প্রয়োজনে আমি অন্য পদ্ধতি ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে কোনো একটা ছবি আমি আপনাদেরকে দেখালাম, আপনারা বুঝতে পারলেন না, তাহলে কি হচ্ছে, এখানে আমার কোনো লাভ হলো না। আর যদি আপনারা ওটা বুঝতে পেরে থাকেন, তাহলে সেটি আমি